2005 সালে আমি মাধ্যমিক দিয়েছি, আজকে হঠাৎ কেউ কেস করলো যে সেই সময়কার পরীক্ষা পদ্ধতিটা ভুল ছিল, তার জন্য আমার মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা কেমন ধরনের কথাবার্তা? এটা হতে পারে না, এটা বিচার হতে পারে না। একদম মিথ্যা কথা বলা যাচ্ছে। বসুক না আমাদের সঙ্গে সমস্ত রকমের বিজ্ঞগুলোকে বসিয়ে দিই, তারা তাদের পলিটিক্স মারছে এখানে বসে বসে। তারা পলিটিক্স মারছে বলে বলছে সেগ্রিগেশন সম্ভব হয়নি। সেগ্রিগেশন 100% মানে হয়ে আছে। সেগ্রিগেশন হয়ে আছে বলে আমরা স্কুল যাচ্ছি। বন্ধ করে বৈঠকের একটা প্ল্যান, একটা রিপোর্ট, একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, চ্যালেঞ্জ করলাম, সেই দলের পার্টি অফিস পরিষ্কার করার কাজ করব। সেই দলের পার্টি অফিস করার কাজ করব। আর যে সমস্ত ধান্দাবাজের এই কথাটা বলছে, যদি তারা প্রমাণ না করতে পারুক, গলায় জুতোর মালা পড়ুক, যে হাইকোর্ট চত্বরে হোক আর আলিমুদ্দিনে হোক বা বিজেপির পার্টি অফিস হোক, সেগুলো ঘোরাঘুরি করবে। এবারে পরীক্ষা, আমরা যেমনটা জানি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে আবারও আপনারা এই বিষয়ে চ্যালেঞ্জ করে মামলা করেন এবং পরীক্ষাটা ফর্ম ফিল আপ আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। কিন্তু এই পরীক্ষা পিছালে কি আপনাদের চাকরিটা বেঁচে যাবে? অ্যাকচুয়ালি আমরা বেশ কয়েকটা এসএলপি করেছি, কারণ রিভিউ আমরা একটা এক্সপেক্ট করেছিলাম। রিভিউটা যখন হলো না, তখন আমাদের এসএলপির মধ্যে যে আমরা বেশ কিছু কনফিউশন আছে আমাদের কাছে, যেখানে আমরা না সরকারের কাছ থেকে বা এসএসসির কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আমরা নিজেরাই প্রত্যেকটা জায়গায় মুভ করেছি। আমরা কয়েকটা সমস্যার সমাধানের জন্য এসএলপি করেছি, তার মধ্যে একটা ম্যাটার হচ্ছে পিছিয়ে দেওয়া, কিন্তু ওটা আমাদের কাছে মেন ম্যাটার না। মেন ম্যাটার আরও আছে। যে এসএলপিগুলো আমরা করেছি সেখানে যেমন আজকে শুধু পিছিয়ে যাওয়া নয়, এর সাথে আমরা পেয়েছি যারা ওল্ড রুলে পরীক্ষা সেই সময় দিত, আনটেন্টেড টিচার্সরা, তারা পরীক্ষা দিতে পারছে না, সেইটাকে আমরা কালকে কার্যকর করাতে পেরেছি। এরপরে আরও আমাদের কয়েকটা জিনিস আছে, প্যারা 49-এর এক্সপ্লেনেশন কী আছে সেখানে। আমরা আরও কিছু ডিম্যান্ড করতে চাইছি কোর্টের কাছে, যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তার জন্য আমরা এরকম বেশ কিছু আছে। আমাদের সামনের সপ্তাহে আরও কয়েকটা এসএলপি উঠবে, একটা ক্লারিফিকেশান উঠবে, সেইগুলো দিয়ে আমরা এগোবো। আশা করছি সেইগুলো যদি পজিটিভ হয়, তাহলে আমরা অনেকখানি মানে উপকৃত হতে পারবো, যদি আদালত সেটাতে এগ্রি হয়। আচ্ছা, পুনরায় তো পরীক্ষা দিতেই হবে, রিভিউ খারিজ হয়ে গেল, এর পরবর্তী আপনারা কিছু করবেন নিজেদের যোগ্য চাকরি বাঁচাতে? দেখুন, আমরা কিউরেটিভের দিকেও যাব, আর কনস্টিটিউশনাল ম্যাটার একটা আছে, সেখানেও আমরা যাব। যে দেখুন, টেন্টেড এবং আনটেন্টেড এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন নতুন গল্প শুরু হয়েছে যে পরীক্ষা পদ্ধতিটা ভুল ছিল। পরীক্ষা পদ্ধতি কেন, আমাদের বিচার ব্যবস্থার প্রতিও কেন আক্ষেপটা এই জন্যে যে পরীক্ষা পদ্ধতি নিয়ে একটা আলোচনা হয়নি। বিরোধী পক্ষের লয়ার একটা কথা বলেছিল, পরীক্ষা পদ্ধতিটা ভুল। পরীক্ষা পদ্ধতির দুটো দিক আছে, একটা হচ্ছে প্রকাশ্য আর একটা অপ্রকাশিত। প্রকাশিত দিকটা আমাদের রেসপন্সিবিলিটি, ফর্ম ফিল আপ করা, অ্যাডমিট পাওয়া, পরীক্ষা দেওয়া, ইন্টারভিউ দেওয়া, রেকমেন্ডেশন পাওয়া, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, জয়েনিং করা, এই পর্যন্ত পরীক্ষা পদ্ধতিতে কোনো ভুল নেই। মিসগাইড করা হচ্ছে এটা, এবং সোসাইটির কাছে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। এবার স্কুল অথরিটি কাকে, মানে স্কুল সার্ভিস কমিশন বা নিয়োগ অথরিটি কাকে টেন্ডার দেবে, কিভাবে টেন্ডার দেবে, কোথায় প্রশ্ন বানাবে, সেগুলো তো আমাদের ম্যাটার না। তো সেই ম্যাটারটা নিয়ে কি আজকে 2005 সালে আমি মাধ্যমিক দিয়েছি, আজকে হঠাৎ কেউ কেস করলো যে সেই সময়কার পরীক্ষা পদ্ধতিটা ভুল ছিল, তার জন্য আমার মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যাবে। এটা কেমন ধরনের কথাবার্তা? এটা হতে পারে না, এটা বিচার হতে পারে না। তো বিষয়টা এই জায়গা থেকে প্রবলেম। তো আমরা মনে করছি যে পরীক্ষা পদ্ধতিতে কোনো ভুল ছিল না, তারপরেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই টেন্টেড এবং আনটেন্টেড দুটোকে একই রকম, একই জায়গায়, একই দাঁড়িপাল্লায় মাপা যায় না। এইটার উপর ভিত্তি করে আমরা ইমিডিয়েট একটা রিট করছি। দাদা, এই যে তুমি বলছো টেন্টেড এবং আনটেন্টেড, টেন্টেড তো এখন চিহ্নিত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট তাদের বাতিল করে, কিন্তু যারা এখনো আনটেন্টেড তাদেরকে তো একেবারে সুপ্রিম কোর্টেও স্পষ্টত বলেছিল যে নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে সেই সেগ্রিগেশনের যে লিস্ট, সেটা যদি এসএসসি বা রাজ্য সরকার না দেয়, সেক্ষেত্রে বিচার ব্যবস্থার কী দেয়? না, এটা একদমই ভুল কথা। প্রথমত হচ্ছে এইগুলোই কনফিউশন, যে কারণে অনেকে বুঝে উঠতে পারে না, অনেকে বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু অ্যানালিসিস করে, তো তারা সেভাবে ভুলভাল করে রটায়। প্রথমত রাজ্য সরকারকে আপনি বলুন কোন কোর্ট কবে সুপ্রিম এসএসসিকে বলেছিল যে তুমি একটা পরিচ্ছন্ন তালিকা নিয়ে এসো, তারপরে আমি সবাইকে মুক্ত করে দেবো? কোনো জায়গায় বলেছে? বলেনি। রেসপন্সিবিলিটি কার? কোর্টে। আমরা কোর্টে গিয়েছি কেন? রাষ্ট্রের সাথে ক্ষমতায় পেরে উঠবো না বলে। একবারও চাইনি, সেগ্রিগেট লিস্ট চাইনি। কেন চাইবে? কারণ কোর্ট নিজে তো সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিল। যে সমস্ত বিরোধী পক্ষের লয়াররা আজকে বিশাল ফুটুর করে ইউটিউবে এসে আমাদের সামনাসামনি বসান, তো কি তাদেরকে একবার কত বড় সে রাজনীতি জানে আর কত আইন জানে দেখিয়ে দেবো তাদেরকে। একবার তারা কি বলেছিল এসএসসির কাছে? তারা চেয়েছিল লিস্ট, চাইনি।
তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দাঁড়িয়েও 4 বছর পর রিট পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে কিসের জন্য? সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। বলেছিল ইনভেস্টিগেশন চাই, সেই অথরিটি রিপোর্ট দিয়েছে। বলুন তো, আমি যদি এজলাসে দাঁড়িয়ে বলি মাই লর্ড আমি চোর নয়, এজলাসের সেটা বিশ্বাস করার কথা, নাকি আমি যদি বলি না আমি চোর সেটা বিশ্বাস করার কথা? বিশ্বাস করবে কি? একটা নিরপেক্ষ তদন্ত কমিটি দ্বারা। সেই তদন্ত কমিটি আদালতের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। কে? সিবিআই। সিবিআই তো রিপোর্ট দিয়েছে, সেগ্রিগেশন দিয়েছে। এসএসসি লাস্ট মুহূর্তে বলে যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম সিবিআইকে। কেন আজকে টেন্টেড হলো? টেন্টেড চিহ্নিত হলো কার বলে? তাহলে টেন্টেড যদি চিহ্নিত না হয়, যদি টেন্টেড চিহ্নিত না হতো, তাহলে কাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলছে? কারা পরীক্ষায় বসতে পারছে না? দিনের আলোর মতো টেন্টেড আনটেন্টেড ক্লিয়ার হয়ে গেছে। এখন নতুন গল্প শুরু হয়েছে, পরীক্ষা পদ্ধতিটা ভুল ছিল। মিরর ইমেজ নেই, ওএমআর নেই। দেখুন পিএসসি, ডাব্লিউবিসিএস, যে সমস্ত বড় বড় সেন্ট্রালের পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতে দেখুন তো মানে মিরর ইমেজ রাখার প্রভিশন কতদিন আছে? কতদিনের আছে? 6 মাসের আছে, 7 মাসের আছে, 3 মাসের আছে। দেখুন, সার্চ করে দেখুন আপনি, নেই। তাহলে এখানে মিরর ইমেজ রাখার প্রভিশন নেই, রাখেনি। এইটার মানে রুলসকে তুমি চ্যালেঞ্জ করছো। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষায় ফেল মারলাম, চাকরি পেলাম না, তারপরে গিয়ে আমি রুলটাকে চ্যালেঞ্জ করছি, কার্যকর হওয়ার কথা। এই তো 2 দিন আগে মুম্বাই হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছে, বলছে না আনসাকসেসফুল ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করতে পারে না। কারণ তুমি পরীক্ষায় দেবে, পরীক্ষায় পাচ্ছ না বলে তুমি রুলসটাকে চ্যালেঞ্জ করছো। রুলসটাকে চ্যালেঞ্জ কখন করতে হয়? পরীক্ষা বসার আগে। কোন লয়ার চ্যালেঞ্জ করেছিল? এসএসসি যে দুর্নীতি করেছে, মানে এই না, এটার বিরুদ্ধে কোনো পিওরিটি নিয়ে কেউ কোনো দিন এফআইআর করেছিল? করেনি। তাহলে এটা পুরো একটা গোল গোল ঘুরিয়ে কিছু নিরপরাধ ছেলেদেরকে মানে গলা কেটে বাঁচানো হচ্ছে, এবং বাঁচাচ্ছে মানে কাদের স্বার্থে হচ্ছে? কেন বলবো না, কেন বলবো না কাদের স্বার্থে হচ্ছে? আপনি বলুন না, কোন দলের নেতা মন্ত্রী এটাতে জুড়ে নেই আমরা কি করে জানবো? আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, তাহলে সবাই তো জড়িয়ে আছে এখানে। আমাদের পশ্চিমবাংলার নেতাগুলোকে দেখুন না, তারা আজকে তৃণমূলে, কালকে বিজেপিতে, কালকে বিজেপিতে, কালকে সিপিএমে। কতজন সিপিএম নেতা তৃণমূলে জয়েন করেছে, আর কতজন সিপিএম নেতা বিজেপিতে জয়েন করেছে? কতজন তৃণমূল নেতা আজকে বিজেপিতে গেছে, আর কতজন বিজেপি নেতা তৃণমূলে এসছে? সেই হিসাবটা আছে তো সবার কাছে। তাহলে এরা কারা? সব পক্ষ জড়িয়ে আছে। তাই আসল অপরাধীদের গার্ড করার জন্য এই ঘটনাটা ঘটেছে। দাদা, কিন্তু আপনার এটি রিভিউ হওয়ার পর আপনার এটি বক্তব্য নিয়ে অনেক জলঘোলা হয়েছে। আপনি বলেছিলেন বিচার ব্যবস্থা পার্টি অফিসে পরিণত হয়েছে, নেতাদের অঙ্গুলি এলানো হচ্ছে, দালাল হলে এই রায় দেয়, একাধিক মন্তব্য নিয়ে ইতিমধ্যে অনেক স্টেটমেন্টও হয়ে গেছে বিভিন্ন পক্ষ থেকে। কিন্তু সেই জায়গায় বিচার ব্যবস্থার এখানে দায়টা কোথায় আপনার মতে? কারণ সেগ্রিগেশন করার দায়িত্ব তো বিচার ব্যবস্থার নয়, কিংবা আইনজীবীদেরও নয়। সেগ্রিগেশনের দায়িত্ব কার? সেগ্রিগেশন ইতিমধ্যে প্রচুর কেস আছে, যেখানে বিচার ব্যবস্থা একটা কমিটি গঠন করে সেগ্রিগেশন করছে। আপনি বলুন না, নিটের মতো জটিল কেসটার কী করে সমস্যার সমাধান হলো কী করে? এই তো 2 দিন আগের কেস, নিটের মতো একটা জটিল কেস সমস্যার সমাধান হলো কেন? কে করলো? তাহলে বিচারপতি, এই যে আমাদের কেসটার বিচারপতি রিট পিটিশন অ্যাকসেপ্ট করেছিল, মুম্বাই হাইকোর্টের বিচারপতি অ্যাকসেপ্ট করলো না কেন? ভুতুরে শিক্ষক মাদ্রাসা, তাদেরকে বললো না ওসব দেখতেই যাব না, তারা চাকরি করবে, আমাদের বেলায় বাদ গেল কেন? তার মানে বিচার, আইন অনুযায়ী যদি বিচার হয় তাহলে পরে অবশ্যই সেটা কার্যকর হবে, এবং সেগ্রিগেশন করার মানসিকতা যদি থাকে হবে। সেগ্রিগেশন অলরেডি ডান, সেগ্রিগেশন হয়নি কে বলেছে? সেগ্রিগেশন হয়ে আছে। সেই জন্যই বিচারপতি এই রিভিউ পিটিশনের জাজমেন্টে বড় করে লিখেছে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য। এটা সত্যিই খুব হার্ট বার্নিং, এটা খুব দুঃখজনক। কী করে বললো? তার মানে সে জানে আনটেন্টেড কারা, তার মানে সে জানে কাদেরকে টাকা ফেরত দিতে হবে, সে জানে কারা পরীক্ষায় বসতে পারবে, সে জানে কারা পরীক্ষায় বসতে পারবে না। এই সেগ্রিগেশন হয়েছে বলেই তো ওখানে কারণ তো সেগ্রিগেশন দেখানো হয়নি, কারণ দেখানো হয়েছে পরীক্ষা পদ্ধতি ভুল। তাহলে পরীক্ষা পদ্ধতি নিয়ে ভুল কি ঠিক কে জানবে? এটা একদম মিথ্যা কথা বলা যাচ্ছে। বসুক না আমাদের সঙ্গে, সমস্ত রকমের বিজ্ঞগুলোকে বসিয়ে দিন, তারা তাদের পলিটিক্স মারছে এখানে বসে বসে। তারা পলিটিক্স মারছে বলে বলছে সেগ্রিগেশন সম্ভব হয়নি। সেগ্রিগেশন 100% মানে হয়ে আছে। সেগ্রিগেশন হয়ে আছে বলে আমরা স্কুল যাচ্ছি। ওএমআর নাই থাকতে পারে, ওএমআর নেই, এই শব্দটা আবার ভুল। ওএমআর তো উদ্ধার হয়েছে সিবিআই থেকে। তাহলে ওএমআর যখন নেই, তাহলে আপনি কেন কাদেরকে টাকা ফেরত দিতে বলছেন? কিসের বলে বলছেন টাকা ফেরত দিতে? ওএমআর যখন নেই, তাহলে ওএমআরের বলেই তো আপনি টাকা ফেরত দিতে বলছেন। তাহলে সারা বছর একজন চাকরি করলে তাকে টাকা ফেরত দিতে কিসের বলে বলছেন? ওএমআর যদি নেই আর সেটা থেকে যদি না মানতেন, তাহলে যারা পুরনো চাকরি থেকে এসেছিল তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যেতে বলছেন,
ফুল বেনিফিট নিয়ে, মানে কেউ যদি সেই সময় 3 মাস জয়েন করে আবার এই চাকরিতে আসে, তাহলে 3 মাসের পরে তার আর সেখানে কোনো বেনিফিট ছিল না, সেখানে সে আর কোনো কাজ শ্রম দেয়নি, তাহলে তাকে পুনরায় ফেরত চলে যাওয়ার বা যেতে বলার সমস্ত সিনিয়রিটি দিয়ে সমস্ত ইনক্রিমেন্ট দিয়ে তাদেরকে ফেরত যেতে বলছে। কেন বলছে বিচারপতি? যদি তারা অপরাধী হয় তাদেরকে বলতো। সমস্তটা ক্লিয়ার, এটা একটা পলিটিক্যাল মানে পুরো ঘটনা আছে, ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে, তার জন্য হয়েছে। একদম পরিষ্কার কথা, রাজনীতির জন্য একদম নোংরা রাজনীতি, একদম নোংরা রাজনীতি। এখানে কোন পক্ষের নেতারা জড়িত নেই, এটাই আমার সন্দেহ। কিন্তু আপনারা তো শাসক দলের বিরুদ্ধে একটুও কথা বলছেন না, এমন তো বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে। আমরা এতগুলো আন্দোলন করেছি, কসবাতের আন্দোলন করে ডিআই অফিসে তালা লাগিয়েছি, সিপিএমের বা বিজেপির পার্টি অফিসে তালা লাগাতে গিয়েছিলাম। আমরা গিয়ে বিকাশ ভবনের যে মারধর হলো, দাঙ্গা হলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটলো, এসএসসি চেয়ারম্যানকে যে এতদিন ধরে ঘিরে রাখলাম, সেগুলো কি সিপিএম আর বিজেপির পার্টি অফিস আটকে রেখেছিলাম? তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পারেনি। আমরা জানি এই হাইকোর্টের জাজমেন্টটা পাবলিশ হওয়ার আগে কেন ওই বিজেপির নেতারা কি করে জানলো, কি করে কেউ 7 দিন আগে বোম ফাটিয়েছিল, কি করে কেউ এটা বলতে পারে যে প্যানেল যদি ক্যান্সেল হয়ে যায় আমি নবান্ন নিয়ে যাব সবাইকে? বলুন তো, রাজনৈতিক নেতারা কি গণকার নাকি বিচারকদের সাথে রাপা আছে? কী করে তারা জানলো? সবাইকে নিয়ে রাজনীতি করছে, আমরা সঠিক কথাটা বলছি। তাই জন্য যখন আমরা কোনো আন্দোলন করতে যাচ্ছি তখন তৃণমূল বলছে যে বিজেপির আর সিপিএমের উস্কানিতে করছে, আর বিজেপি আর সিপিএম বলছে তৃণমূলের দালালি করছে। এটা এদের চরিত্র, আমাদের চরিত্র নেই। বন্ধ করে বৈঠকের একটা প্ল্যান, একটা রিপোর্ট, একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, চ্যালেঞ্জ করলাম, সেই দলের পার্টি অফিস পরিষ্কার করার কাজ করব, সেই দলের পার্টি অফিস পার করার কাজ করব। আর যে সমস্ত ধান্দাবাজের এই কথাটা বলছে, যদি তারা প্রমাণ না করতে পারুক, গলায় জুতোর মালা পড়ুক, যে হাইকোর্ট চত্বরে হোক আর আলিমুদ্দিনে হোক বা বিজেপির পার্টি অফিস হোক, সেগুলো ঘোরাঘুরি করুক তারা।